অন্ধকার পেরিয়ে আলোর পথে সাবিহার সফলতার গল্প। সাবিহা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন নিজের হাতে কিছু সৃষ্টি করবে, আর সেই সৃষ্টি মানুষকে আনন্দ দেবে। কিন্তু তার জীবনে ছিল বড় বাধা। বাবা অসুস্থ, সংসারের দায়িত্ব তার কাঁধে। স্বপ্নটা যেন দূরের তারা, দেখা যায় ছোঁয়া যায় না। তবুও সাবিহা থামেনি। দিনে কাজ করত, রাতে সেলাই শিখত। পুরনো মেশিন বারবার নষ্ট হতো, তবু সে নিজের হাতে কাপড়ের রং চড়াতো, নকশা আঁকত। একদিন তার বানানো একটি শাড়ি দেখেই একটি বুটিকের মালিক বলল, তোমার কাজে প্রাণ আছে। সেই দিনই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। একটি অর্ডার, তারপর আরও একটি। ধীরে ধীরে তার শিল্পে তার পরিচয় হয়ে উঠল। আজ সাবিহা নিজের ছোট কারখানা চালাচ্ছে, যেখান থেকে গ্রামের আরও কয়েকজন নারী রোজগারের সুযোগ পাচ্ছে। সাবিহা বলে, বাধা যত বড়ই হোক, ভিতরের আলো নিভে গেলে তবেই হার। আলো জ্বলতে থাকলে পথ নিজেই তৈরি হবে। গল্পটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী গল্পের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আল্লাহ হাফেজ।